অনেকটা তাড়াহুড়ো করেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। 7 টাকা থেকে বাড়িয়ে পাইকারি পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে গড়ে 8 টাকা 39 পয়সা, আর গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। কমিশনের আদেশ অনুযায়ী জুন মাসের বিল থেকেই নতুন মূল্যহার কার্যকর হবে। সেলিম মালিকের রিপোর্ট। জ্বালানি তেল ও গ্যাসের বাড়তি দামে এমনিতেই অস্বস্তিতে দেশের মানুষ। উচ্চ মূল্যস্ফীতির চাপে বিপর্যস্ত জনজীবন। এমন বাস্তবতায় গণশুনানির 2 সপ্তাহ শেষে অনেকটাই তড়িঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। বর্তমান পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ইউনিট প্রতি 7 টাকা। নতুন সিদ্ধান্তে তা 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে গড় মূল্য 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে দাঁড়াবে 10 টাকা 63 পয়সা। এছাড়া বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বিদ্যমান 31.35 পয়সা থেকে বাড়িয়ে 38.86 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড অ্যাভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। BERC জানায়, বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয় বৃদ্ধি সহ সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয় এটা মাসিক ব্যয় এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। পাইকারি মূল্য বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDBর ঘাটতি পূরণে সরকারকে বছরে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা।